টাইটানিক ডুবে যাওয়ার শত বছর পার হয়ে গেছে, তবে আজও টাইটানিকের রহস্য সবাইকে ভাবিয়ে তোলে। বিজ্ঞানীরা টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ নিয়ে আজও গবেষণা করে যাচ্ছেন। বিজ্ঞানীদের মতে টাইটানিকের ধ্বংসাবশেষের স্থানে লোহার ইঞ্জিন থেকে শুরু করে কাঠের ফার্নিচার এবং কিছু লেদারের জুতা পাওয়া গেলেও আজ পর্যন্ত কোনো মানব হাড়ের অবশিষ্ট পাওয়া যায়নি। কিন্তু কেন, তা জানবেন আজকের পর্বে। আনটোল্ড স্টোরিতে আরো একবার আপনাকে স্বাগত। 1912 সালে টাইটানিক জাহাজটি সমুদ্রের বিশাল গভীরে ডুবে যায়। সমুদ্রের এত বিশাল গভীরে যাওয়া তৎকালীন বিজ্ঞানীদের কাছে অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। তবে বর্তমান আধুনিক যুগে তা আর অসম্ভব নেই, কেননা বিজ্ঞানীরা আধুনিক স্ক্যানারের মাধ্যমে সমুদ্রের নিচে স্ক্যান করে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তুলতে সক্ষম হয়েছে। তবে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ থেকে বিজ্ঞানীরা একটি জিনিসই সবচেয়ে বেশি খুঁজছিল, আর সেটি হচ্ছে মানব হাড়ের অবশিষ্ট। টাইটানিক জাহাজটি 1000-এরও বেশি যাত্রী এবং ক্রু মেম্বারদের নিয়ে ডুবেছিল। তবে টাইটানিকের সাথে ডুবে যাওয়া সমস্ত কিছুর ধ্বংসাবশেষের চিহ্ন পাওয়া গেল, শুধুমাত্র মানব হাড়ের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তাহলে মানব হাড়গুলো গেল কোথায়? বিজ্ঞানীরা এই বিষয়ে কিছু পরীক্ষিত তথ্য সবার সামনে তুলে ধরেছেন। প্রথম কথা হচ্ছে, টাইটানিক দুই ভাগে ভাগ হয়ে নর্থ আটলান্টিক সাগরের 12,500 ফিট নিচে ডুবেছিল। সাগরের এই গভীরে এত অন্ধকার থাকে যে যা একটি সাধারণ কবরে যে পরিমাণ অন্ধকার থাকে তার সমান। এছাড়াও অতিরিক্ত গভীর হওয়ায় এখানে পানির চাপ এত বেশি থাকে যে এখানে একজন মানুষের হাড্ডি সেকেন্ডেই দুমড়ে মুচড়ে যেতে পারে। টাইটানিকের ধ্বংসাবশেষ থেকে আজ পর্যন্ত মানব হাড় না পাওয়ার একটি বড় কারণ হচ্ছে ডিপ সি ডিকম্পোজিশন। এর মানে হলো, যখন কোনো বডি সমুদ্রের গভীরে ডুবে যায় তখন সাথে সাথেই বডিতে সফট টিস্যু ডিকম্পোজিশনের কার্যক্রম শুরু হয়ে যায়। গভীর সমুদ্রের প্রাণী যেমন হ্যাগফিশ, অ্যামফিপডস আর ডিপসি ওয়ার্মস বডিতে থাকা ফ্ল্যাশগুলো কিছু সপ্তাহেই শেষ করে দেয়। মানব হাড় সাধারণত ক্যালসিয়াম ফসফেট থেকে তৈরি হয়ে থাকে। লবণাক্ত পানি এবং অতিরিক্ত পানির চাপ থাকার ফলে মানব হাড়গুলো ধীরে ধীরে গলে যেতে থাকে। গবেষকদের মতে গভীর সমুদ্রে মানব হাড্ডি সার্ভাইভ করে থাকতে পারে না, কেননা হাড্ডিতে এনারোবিক ব্যাকটেরিয়া জমতে থাকে। এই ব্যাকটেরিয়াগুলো হাড্ডির ভেতর পর্যন্ত ঢুকে হাড় ক্ষয় করতে থাকে। 2004 সালে একটি ইম্পর্টেন্ট অবজারভেশন বিজ্ঞানীদের সামনে আসে, যেখানে টাইটানিকের পাশে কিছু লেদারের জুতাও দেখা যাচ্ছিল, কিন্তু এই জুতোগুলোতে মানব হাড়ের কোনো চিহ্ন ছিল না। যেখানে দেখা যাচ্ছিল জুতোগুলো মাটির নিচে হালকা দাবা অবস্থায় ছিল। তবে প্রশ্ন হলো, এত বছর পর সমুদ্রের নিচে লেদারের জুতো টিকে থাকলো, মানব হাড় টিকে থাকলো না কেন? এর উত্তর হচ্ছে ট্যানিং প্রসেস। জুতা তৈরি করার সময় ট্যানিং প্রসেস ব্যবহার করা হয়, যা লেদারের জুতোগুলোকে ব্যাকটেরিয়া প্রুফ বানিয়ে দেয়। ব্যাকটেরিয়া না থাকায় জুতোগুলো ক্ষয় হয়নি, যার ফলে সমুদ্রের নিচে আজও টিকে আছে। কিন্তু হাড্ডি কখনো ব্যাকটেরিয়া প্রুফ করা যায় না, যার কারণে হাড্ডিগুলো ক্ষয় হতে হতে একসময় পানির সাথে মিশে যায়। টাইটানিকের ধ্বংসাবশেষ থেকে বিজ্ঞানীরা মানব হাড় না পাওয়ার আরো একটি কারণ তুলে ধরেছেন, সেটি হচ্ছে সমুদ্রের উত্তাল ঢেউ। সমুদ্রের উত্তাল ঢেউ মানব হাড়গুলোকে টাইটানিক ডুবে যাওয়ার এরিয়া থেকে অনেক দূর পর্যন্ত সরিয়ে নিয়ে গেছে। তবে এখানেও সেম বিষয় ঘটেছে, মানে ফ্লাশ শেষ এবং বডি গলে যাওয়া। যদি কোনো বডি লোহার বাক্সের ভিতর থাকতো তাহলে হয়তো বর্তমানে কিছু হাড় অবশিষ্টর সন্ধান পাওয়া যেত। তবে সামুদ্রিক ব্যাকটেরিয়া, লবণাক্ত পানি এবং অতিরিক্ত পানির চাপ সবকিছু শেষ করে দিয়েছে। সর্বশেষ এটি একটি প্রাকৃতিক নিয়ম, আর টাইটানিকের ধ্বংসাবশেষই তার প্রমাণ। এরকম আরো ভিডিও পেতে লাইক, ফলো আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন।